আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার। এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের, অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন, আর জীবনে কখনো জুতা বা চটি পরতেন না। একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো, মায়ের পায়ের বাত যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন, তবে খুব আনন্দ হবে। এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনুইটি আমার মায়ের হাঁটুতে ঠেকাইতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন, ছি ছি বাবা, এসব কী ভাবছো তুমি? তোমরা বেঁচে থাকো, ঠাকুরের কত কাজ করবে। আমি বুড়ি হয়েছি, আর কতকালই বা বাঁচব। দক্ষিণেশ্বরে শ্রীমা একদিন যোগিনমাকে বললেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করো কি? যোগেনমা বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কি করে জানলে? শ্রীমা, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এইটুকু বলেই শ্রীমা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বললেন, পূজা করছিলে। বুদ্ধিমতী যোগিনমার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতায় বাড়িতে পূজার সময় যা যা করেছেন দক্ষিণেশ্বরে বসেই শ্রীমা তা জানতে পেরেছেন। তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আরক্তিম হয়ে যোগিনমাকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে যোগিনমার মনে হয় তার কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে। স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রীমাকে বুকে ধরে চুমু খেলেন। পরে হুঁশ হলে তার চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।